আমরা কিন্তু চলে গেছিলাম নৈহাটি বড় মায়ের কাছে। আচ্ছা, অনেকেই জানে যে জানে রাস্তা কিভাবে যেতে হবে, বাট নর্থের রাস্তা দিয়ে মানে নর্থ কলকাতা থেকে কিভাবে যায় আমি সেটার ডিটেলস আজ তোমাদের এই ভিডিওতে শেয়ার করছি। তো চলো আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল, আর ওয়েদারটা ঠান্ডা বাট বৃষ্টি পড়ছে অল্প অল্প। আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি, আর কি করে যাচ্ছি সেখানে সেটাও ডিটেলসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা প্রথমে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে এসেছি, আর বাড়ি থেকে বেরিয়ে কিন্তু আমরা যাব রোডের দিকে। ওখান থেকে বাস ধরে আমরা যাব দমদম স্টেশনে। তো চলো যাই। ওয়েদারটা দেখতে পাচ্ছ, বেশ ঠান্ডা ঠান্ডা, খুব ভালো ওয়েদার। তার মধ্যে কিন্তু এই বৃষ্টি পড়ছে অল্প অল্প। তালা পোস্ট অফিস থেকে বাসে উঠবো। এখান থেকে অনেকগুলোই বাস যায়, বাট আমরা এখন 30B, 202 এইসব অ্যাভেলেবেল পাবো সকাল সকাল। তো চলো যাই। এটা হচ্ছে নাগেরবাজার হাওড়া, এটাও কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে। এবার সকালবেলা কোনটা পাবো সেটা দেখি আগে। বাস আসার জন্য ওয়েট করছি। দেখতে পাচ্ছ, বাস আসলেই ওখান থেকে কিন্তু আমরা দমদম স্টেশনে নামবো। আমরা দুজনে বাসে উঠে পড়েছি, আর শুধু এবারে দমদম স্টেশন পৌঁছাবার আশায় বসে আছি। স্টেশনে এখান থেকে ফার্স্টে আমাদের টিকিটটা কেটে নিতে হবে। কাটা হয়েছে, দুজনে 10 টাকা করে নিয়েছে। আমরা দমদম থেকে যাব নৈহাটি। চলে এসছি সকাল সকাল, চলে এসছে। আমরা এবার উঠবো। দিকে আসলে কিন্তু তোমরা এরকম বেশ ফাঁকা ফাঁকাই পাবে। আমাদের মতো আমরা সিট পেয়ে গেছি, কম দামে সিট পেয়ে গেছি দুজনে মিলে। তাকাও, বেশ কিছুক্ষণ আর অল্প বাকি আছে, নৈহাটি স্টেশনে পৌঁছে যাবো। আর নেবে কিন্তু ওখান থেকে একটু সামান্য কিছুক্ষণের হাঁটা পৌঁছাবো বড় মায়ের কাছে। করেছি আমরা নেমেছি 3 নম্বর জাংশন, 3 নম্বর মানে 3 নম্বর প্ল্যাটফর্মটাতে আমাদের যেতে হবে। মানে সেই টপকে যেতে হবে ওই পার্টটা। তো ওই পার্টটা হচ্ছে 1 নম্বরে, 1 নম্বর থেকে যেতে হবে আমাদের। ওখান থেকে বেরিয়ে আমরা রোডে উঠবো, মেন রোডে উঠবো। আর সেখান থেকে আমি যে হাঁটাটা জানি যে কিছুক্ষণের হাঁটা, থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। আর এখান থেকেই নেবে কিন্তু আমরা রোডের দিকেও যাব, মায়ের কাছে। বহু দিনের ইচ্ছা, হ্যাঁ একদম সোজা, বহু দিনের ইচ্ছা। বিয়ের পর আমরা যাবো। আমরা কিন্তু এট লাস্ট পৌঁছে গেছি। চা তোমরা নিতে পারো, কিন্তু আমাদের একটা ধরা দোকান আছে, আমরা সেখান থেকেই নেব, একদম মন্দিরের কাছ থেকে থেকে কিন্তু বেরিয়ে মানে প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই তোমরা কিন্তু একদম সোজা হাঁটতে থাকবে। এই যে দেখতে পাচ্ছ, যে বড় মা একদম সোজা হাঁটতে থাকবে। এখানে সামনে ডালা সবকিছু আছে, বাট আমাদের যেহেতু একটা চেনা দোকান আছে আমরা ওখান থেকেই নেবো, একদম মন্দিরের সামনে থেকে। আমার মনে হয় এত সামনে থেকে না নেওয়াই ভালো, কারণ অনেকটা দূরে। সেই জন্য একদম মন্দিরের কাছ থেকে ডালা নিয়ে ওখানেই, মানে মন্দিরের কাছ থেকে যে দোকান থেকে ডালা নেবে সেখানেই তোমরা জুতো রেখে ব্যাগ রেখে মন্দিরে ঢুকতে পারো। মায়ের মন্দিরের কাছে চলেই এসছি, আমরা এখানে যাবো, ঢুকবো। ঢুকে জুতোটা খুলে রেখে দিলাম। তবে যাদের ইচ্ছা হবে ব্যাগ রেখে যেতে পারো, কিন্তু ব্যাগ রাখতে হয় এরকম কোনো কথা নেই। তো আমরা এখান থেকে এই যে এই দোকান থেকে আমরা নিই প্রত্যেকবার। এখান থেকে আমরা ডালা নিয়ে নেব। আমরা কিন্তু ধূপকাঠি মোমবাতি গুলো একজন বিক্রি করছিল, ওখান থেকে নিয়ে এসছি। এখান থেকে আমরা হচ্ছে যে মালাটা নেব, চিনি কাপড় নেব, আর হচ্ছে কিছু প্রসাদ নেব। এই যে লাইন আমাদের এগোচ্ছে, আর বেশ কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা মন্দিরে পৌঁছে যাবো, বড় মায়ের কাছে দর্শন। আমরা লাইনে ডালা নিয়ে দাঁড়িয়ে আছি, বড় মায়ের কাছে ঢুকছি। জয় বড় মা। এই মন্দির চত্বরে দেখতে পাচ্ছ ওই যে মা। এবার এখান থেকে আমরা লাইন করে করে কিন্তু মায়ের মন্দিরে, মানে একদম মায়ের কাছে ঢুকবো। আমরা অলরেডি মায়ের মন্দিরে ঢুকে গেছি, এই ঢুকবো। আমরা পৌঁছে গেছি একদম মায়ের গেটের সামনে।
এবার শুধু ঢোকার অপেক্ষা এর ভেতরে। জয় মা। তো আমরা কিন্তু খুব কম সময়ের মধ্যেই বড় মায়ের কাছে পৌঁছে যাই। লাইন খুবই কম ছিল, তাই চেষ্টা করবে সকালেই যাওয়ার। আমরা কিন্তু সকাল 7:30টার মধ্যে পৌঁছে যাই বড় মায়ের কাছে। মন্দিরে ঢুকেও পড়ি আর খুব শান্তিতে পুজো দিয়েছিলাম। কোনো রকম ভিড়ভাট্টা ছিল না। নিজেদের নাম গোত্র বলে ডালা নিয়ে ভালো করে পুজো দিয়েছি। যতক্ষণ পেরেছি মায়ের সামনে দাঁড়িয়েছি, প্রণাম করেছি। তো তোমরাও কিন্তু এরকমভাবে যেতে পারো।